হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। দীর্ঘদিন আবরাজ বিদেশে ছিল। সাধারণ মানুষের নিকট তার লাইফস্টাইলে অস্বাভাবিক, প্রায় বিদেশিদের মতো চলাফেরা, পুরুষটার পোশাক আশাক থেকে শুরু করে কথাবার্তা, খাবারদাবার, এভরিথিং। ফিজা এসব আগে থেকে জানত। যেহেতু তার মা এক সময় ওই অফিসে জব করত, তখন শুনেছিল মিলন খানের বড় ছেলে বিদেশ পড়াশোনা করে। তারপর যখন বিয়ে হলো, পরে সে নিজেও অফিস জয়েন করল। এরপর অফিসের অধিকাংশ মেয়ে স্টাফদের মুখে মুখে আবরাজ নামটা খেলা করত। দেখতে সুদর্শন হওয়ায় তার একবার সাক্ষাৎ প্রায় রমণীদের মনে গেঁথে যায়। ফিজা জানে আবরাজের চরিত্র কেমন। মূলত বিয়ের আগে না জানলেও পরবর্তীতে ঠিকই বুঝেছিল। এমন বড়লোক হওয়া সত্ত্বেও কেন তাকে মিলন খান পছন্দ করে নিজের পুত্রবধূ করেছিল। কারণ তো ছিল, সেটা ফিজার মা বুঝতে পারেনি। তিনি ভেবেছিল মেয়ে রূপবতী, তারপর পড়াশোনা করছে, ফ্যামিলি স্ট্যাটাস ভালো, সেই জন্য মেয়ের জন্য ভালো ঘর থেকে প্রস্তাব এসছে। তাছাড়া তাকেও তো চিনেন দীর্ঘদিন ধরে মিলন খান, সেই জন্য হয়তো। যদিও কারণগুলো সব সত্যি, তবে তার মধ্যে অন্যতম কারণ এটা যে ফিজা দেখতে সুন্দর। শুধু গায়ের রং নয়, মেয়েটার চেহারাও মারাত্মক। ফিজার মা ও মেয়েকে দ্রুত বিয়ে দিতে চাইছিলেন। মেয়ে সুন্দরী হওয়ার দরুন ভালোই লোকচক্ষে পড়ত। যেমন ভালো মানুষ সসম্মানে বিয়ের জন্য প্রস্তাব নিয়ে আসত, তেমন একদল খারাপ লোক ও কুনজর দিত। ফিজা জানে তার মায়ের তাকে তড়িঘড়ি করে বিয়ে দেওয়ার মধ্যে এটাও একটা বড়সড় রিজন। মনে কিছুটা সবার প্রতি অভিমান রয়েছে, যে যেভাবে পারছে তাকে ব্যবহার করছে। মা নিজের মেয়ের ভালোর জন্য, শ্বশুর নিজের ছেলের ভালোর জন্য। এখানে তার সৌন্দর্যটাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফিজা চোখ মেলে তাকায়। পাশে শুয়ে আবরাজ চক্ষুদ্বয় স্থির করে রাখে পুরুষটার মুখপানে। কত নিষ্পাপ দেখাচ্ছে পুরুষটাকে, অথচ এই মানুষটা জঘন্য। ফিজার চোখে ঘুম নেই। রাত প্রায় শেষ। না চাইতেও আবরাজ এর লাগেজ প্যাকিং করতে সাহায্য করতে হয়েছে। যদিও লাগেজটা ওর নিজেরই, তবুও যেহেতু আবরাজ এর সাথে যাওয়ার ইচ্ছে ছিল না, বাধ্য হয়ে যেতে হচ্ছে। সেক্ষেত্রে মন ঠিক লাগছে না কাজে। তার উপর এমন অসভ্য পুরুষ যদি হয় অধিকারপ্রাপ্ত স্বামী, সারাক্ষণ দোহাই দিয়ে মা বোন সামনে রেখে ব্ল্যাকমেইল করে, তাহলে উপায় তো কিছুই থাকে না আর। ফিজা বিরক্তিকর স্বরে অস্ফুটে বলে উঠল, অসভ্য পুরুষকে? আবরাজ আচমকাই চোখ খুলে তাকাল। ফিজা স্পষ্ট দেখল, থতমত খেল মেয়েটা। আবরাজ তার দিকে তাকিয়ে বলে, আমাদের বাসর হয়নি এখনো গু? তো তুমি আমাকে ক্যারেক্টারলেস উপাধি কিভাবে দিতে পারো? আপনি তো এমনই, তাই এটা দেওয়ার কিছু নেই গি। নড়বে না গি? আবরাজ ফিজাকে জড়িয়ে ধরে বলে। ফিজা হাত দিয়ে আবরাজের বুকে ধাক্কা দেয়, বলল, ছাড়ুন খু। সন্ধ্যায় কিসটা ঠিকঠাক হয়নি। ক্যান আই ট্রাই এগেইন? আবরাজ বাঁকা হেসে বলে। ফিজা চমকাল, আর সাথে সাথে বলে উঠল, নো, নেভার উ। ইয়েস্ক, দূরে যান উ। আবরাজ কি সোনার পাত্র? উহু। ফিজা একটু নড়ে না, শুধু চক্ষুদ্বয় বন্ধ করে আবার বলে, আপনার এখানে আসার মূল্য উদ্দেশ্য কি আমায় নিজের বেড পার্টনার বানানো? এমন হলে এতদিনে তুমি আমার ঘরে থেকেও এখনো কুমারী থাকতে না গি। কথা সত্যি, ফেলে দেওয়ার মতো নয়। কথা বাড়িয়ে ঝগড়া করতে ইচ্ছে করছে না ফিজার। নয়তো আরও কয়েকটা কথা হয়তো আবরাজকে শুনিয়ে দিত। তবে এখন মেয়েটা অন্য কিছু ভাবে। আসলেই তার এই সুযোগ হাতছাড়া করা উচিত নয়। যাওয়া উচিত আবরাজের সাথে। অন্ততপক্ষে পুরুষটার সম্পর্কে আরও ভালো করে ইনফরমেশন তো সে করতে পারবে। সেক্ষেত্রে তার এই সুযোগটা হাতছাড়া করা ঠিক হবে না। তাই আবরাজ এর সাথে জার্মানি যাবে বলে মন স্থির করল। বিয়ে তো বাঙালি মেয়েদের একবারই হয়। এটা ফিজার দাদি আগে সব সময় বলতো। ফিজার দাদা ফিজার বাবার জন্মের কয়েক বছর পরই মারা গিয়েছিল। ফিজার দাদি ছিল জমিদার বংশের, অর্থসম্পদ ছিল প্রচুর। তিনি দেখতে ও ছিলেন রূপবতী। স্বামী মারা যাওয়ার পর বিয়ের জন্য পরিবার যেমন চাপ দিত, তেমন অনেকে প্রস্তাব নিয়ে আসত, কিন্তু তিনি আর বিয়ে করেনি।
নিজের বাবার বাড়িতে থেকেই ছেলেকে মানুষ করেছিলেন। যদিও এতে উনাকে ওই পরিবারের সকল কাজ করতে হতো, তবে এতে উনার কোনো আক্ষেপ ছিল না। কারণ ছেলে লেখাপড়া করতে পারছে, নিজেরা থাকার জায়গা পাচ্ছে, আবার 2 বেলা ভালো মন্দ খেতে পেত। এই তো আর কি। কিন্তু বান্দা তবুও বিয়ে করেনি। এসব তো ফিজা শুনে বড় হয়েছে। নিজের মা তো কম বয়সে বিধবা হয়েছে। কই, তিনি ও তো আর বিয়ে করেনি। যদিও দাদি মায়ের এবং তার ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন, তবুও ফিজা চাচ্ছে না ডিভোর্স তকমাটা নিজের চরিত্রে লাগাতে। এখানে আবরাজ যদি নিজেকে সত্যি শুধরে নেয়, তাহলে সে সম্পর্কটাকে আবার সুযোগ দিবে। অতীতে কি হয়েছে এসব না হয় সে নাই ঘাটল, ভবিষ্যতে তো সুন্দর করাই যায়। সকাল সকাল ফিজা চমৎকার একখানা স্বপ্ন দেখল। সে আর আবরাজ একটা বাচ্চা নিয়ে পুরো বাড়ি দৌড়াদৌড়ি করছে এবং বাচ্চাটা দেখতে আবরাজের মতো। এমন স্বপ্ন দেখে মেয়েটা হতবিহ্বল। আশ্চর্যের 8ম পর্যায়ে মেয়েটা কি দেখল এসব সে নিজেও যেন ভেবে অবাক। শোয়া থেকে উঠে আরও চমকাল। বিষয় নিয়ে আবরাজ এর দিকে তাকিয়ে রইল। আবরাজ একটা লাগেজ নিয়ে বসেছে, যার মধ্যে অনেকগুলো ড্রেস দেখা যাচ্ছে। লাগেজ নিয়ে বসেছে, সমস্যা সেটা নয়, সমস্যা হচ্ছে লাগেজ এর ভেতর সবগুলো ড্রেস মেয়েদের। দেখেই বোঝা যাচ্ছে সবগুলো এক্সক্লুসিভ। ফিজা আনমনেই জিজ্ঞেস করল, এগুলো তোমার? আবরাজ লাগেজ এর ভেতর কিছু খুঁজতে খুঁজতে শান্ত স্বরে জবাব দেয়। ফিজা অপ্রস্তুত হয়। আবরাজ কি মজা করছে? তার হলো এতদিন বলেনি কেন? লাগেজটা তো আবরাজ আসার সময় নিয়ে এসেছিল। ফিজা তো ভেবেছে হয়তো আবরাজ এর এটা, সেই জন্য আগ্রহ আসেনি দেখার। যদিও আবরাজ এর আনা কোনো কিছু ফিজা ব্যবহার করছে না, শুধু ল্যাপটপটা মিলন খান এর হাত দিয়ে দিয়েছে বিধায় সেটা ব্যবহার করে। আসার সময় নিয়েছিলাম, বাট ফিরে এসে তোমার সাথে কথা বলার পর মনে হয়েছিল এগুলো এখন তোমাকে দেওয়া মানে আগুনে ঘি দেওয়া ঘি। পরপরই আবরাজ বলে। ফিজা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। আবরাজ নিচ থেকে উঠে দাঁড়াল। হাতে একটা ওভারকোট, একটা গেঞ্জি আর জিন্স প্যান্টও রয়েছে। একদম কাছে এসে ফিজার কোলে রাখল সেগুলো। ফিজা তখনও তাকিয়ে। আবরাজের ভালোই লাগে মেয়েটা এভাবে তাকালে। মন চায় ঠুসটাস গালে কয়েকটা চুমু খেতে। ইচ্ছে হয়েছে, আর আবরাজ বুঝি নিজের ইচ্ছে পূরণ করবে না? এমনটা কি হতে পারে? মোটেও না। আবরাজ আচমকাই ঝুঁকে গেল। দূরত্ব কমল। অধর স্পর্শ করতে ফিজার শক ছুটে গেল শরীর জুড়ে। সর্বদাই আবরাজ স্পর্শ করলে ফিজা ছটফট করে, নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য ছুটাছুটি করে। কখনো তেমনভাবে পুরুষটার স্পর্শ অনুভব এর মনোভাব আসেনি, কিন্তু এটার অনুভূতি ফিজা আজ যেন কিছুটা অনুভব করছে। নিজের অজান্তেই একটা হাত আবরাজ এর পিঠে চলে গিয়েছে। আবরাজ কি আস্কারা পেল? মন কি পুলকিত হল? মস্তিষ্ক আরও কিছু চাইল, কিন্তু আবরাজ নিজেকে কন্ট্রোল করল। শুধু বুয়ের অধরসুধা পর্যন্ত সীমাবদ্ধ রইল। ফিজা চোখ বন্ধ করে আছে। আবরাজ হুঁশে থাকা অবস্থায় এই প্রথম ফিজাকে নিচ থেকে চক্ষুদ্বয় বন্ধ করে রাখতে দেখল। মুগ্ধ হয়ে আবরাজ বুয়ের বন্ধ চোখের পাতার দিকে তাকিয়ে বলে উঠল, আই কান্ট কন্ট্রোল মাইসেলফ, বাট ডোন্ট ওয়ারি, আমি তোমাকে আর হার্ট করব না গি।